হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম। তো আমি অনেক দিন নিজের পার্সোনাল কারণের জন্য আমার ভিডিও আপলোড দিতে পারিনি। তো এবার থেকে প্রত্যেক দিন আমি আপনাদের ভিডিও আপলোড দেবো। তো ফিরে এলাম আজকে পয়লা বৈশাখের দিন। তো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে। তো এটা হলো সেই সোনামার প্রোগ্রামের একটা অংশ। তো দেখতে থাকো ভিডিওটা। এখন হচ্ছে সকালবেলা আমি বানালাম গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি। তো সোনামা এখন ঘুমাচ্ছে। আর হবে আজকে চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি পেঁয়াজটা ভেরেস্তা করে রাখছি। এবার সোনামা ঘুম থেকে উঠে গেছে, ওকে মুখটু ধুইয়ে পরিষ্কার করে দিয়েছি। ও এখন বলছে আমি জানালার ধারে বসে বসে খাবো আজকে। ওকে প্রত্যেকদিন আমি দুধ হরলিক্স রুটি এগুলো খাওয়াই। তো আজকে বলছে লুচি খাবো। তো আজকে পয়লা বৈশাখ, তো ওখানে বসে লুচি খাচ্ছে আর ওই মেলার দোকান বসছে সেগুলো দেখছে। আর এখন হলো বিকাল, অনেকক্ষণ পরে এলাম। তো রিয়ানা এসছে। তো রিয়ানার ও খুব জেদ করছে, এক্ষুনি মেলায় নিয়ে যেতে হবে। তো মেলায় গিয়ে রিয়ানা কিছু কি এটা ওটা নিল। আর এখন চড়বে বলছে জাম্পিং। তো দুজনে জাম্পিং চড়াবো। আর দুজনের সেটিংসটাও খুব ভালো। তো দেখো দুজনে জাম্পিং চড়ছে। আর সোনামা তো আপাকে পেয়ে একদম, আপা মানে সব কিছু। ও আপাকে একটা সেকেন্ডের জন্য ছাড়বে না। তো দুজনে এখন জাম্পিং চড়ছে। আর আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর। তো সোনামাও অনেক কিছুতে নাম দিয়েছে, রিয়ানাও নাম দিয়েছে। আর কি সুন্দর দুজনে জাম্পিং করছে। তো অনেকক্ষণ পরে এলাম সন্ধ্যাবেলা এখন। তো সোনামা সেজেছে আমাদের জননেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওর আব্বুজির সাথে ও এখন মাঠের মধ্যে একটু হাঁটছে আর সবাইকে হাত নাড়াচ্ছে। তো ওর আব্বুজি বলছে টাটা দাও, তো ও হাত নাড়িয়েই যাচ্ছে। তো এখন আমাদের সাংসদ মাননীয়া সায়নী ঘোষ আর আমাদের এমএলএ বিভাস সর্দার এসছেন। তো আসার সঙ্গে সঙ্গে মাঠে যে অ্যানাউন্সার থাকে সে অ্যানাউন্স করলো যে মাঠে একটা ছোট্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছে। তো মাননীয় সাংসদ সায়নী ঘোষ এবং আমাদের এমএলএ বিভাস সর্দার দুজনেই বললো তাকে দেখি, বলেই দেখলো, বললো ওয়াও এ তো খুব সুন্দর, খুব মিষ্টি, বলে ওকে মঞ্চে নিয়ে এসো। বলার পর ওকে এখন স্টেজের মধ্যে নিয়ে যাচ্ছি। তো ও তো একা যেতে চাইছে না, ওকে একটু কোলে নিতে চাইছে সবাই, কিন্তু ও যেতেও চাইছে না। তো আমি ওকে নিয়ে গিয়ে ওখানে দাঁড় করিয়ে দিলাম। তো ওকে খুব আদর করছে, খুব স্নেহ করছে। আর ওকে বলছে এবার একটু হাত নাড়ো। তো ও কী সুন্দর কিউটভাবে হাত নাড়ছে। আর ও ভয় পাচ্ছে, এতজনকে দেখে তো ও ভয় পেয়ে যাচ্ছে। তো দেখুন ও সবাইকে কেমন হাতটা নেড়ে দিচ্ছে। তো এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া আর সবথেকে খুশির মুহূর্ত, সবথেকে আনন্দের মুহূর্ত। জীবনে আর কিছু পাওয়ার নেই। মানে এত বড় একটা সোনামার জন্য, মানে সোনামা এত সুন্দর একটা মুহূর্তকে উপভোগ করতে পারছে। তো তারপরে ওকে নিয়ে আমি নেমে আসছি। তো ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। তো ওকে একটা প্রাইজ দিয়েছে, তবে মানে এর থেকে বড় প্রাইজ আর কিছু হয় না জীবনে। তো ও ভীষণ ভয় পাচ্ছিল, অনেকজনকে একসঙ্গে দেখছে তো। আর ওকে একটু কোলে নেওয়ার জন্য ওরাও ভীষণ চেষ্টা করছে, আর ও একদমই ভয় পাচ্ছে, যেতে চাইছে না। এমনিতে গরম আর চারিদিকে অনেক লোকজন ভর্তি, তার জন্য। তো এখন বাজে রাত্রি 3টে। তো আমি আর সোনামার আব্বুজি দোকানে বসে আছি। আর সোনামাকে ঘুম পাড়িয়ে ও দাদু দাদিমার কাছে রেখে দিয়েছি। আর এখানে আমি ওই জন্য একটা খেলনা কিনতে এসেছি। তো খেলনাও আমার পছন্দ হয়নি। তারপরে ওর আব্বুজি বলছে যে ঠিক আছে, মেলা শেষ হয়ে গেলে ওদিকে আরও দোকান আছে, ওখান থেকে নিয়ে আসবো। আর পয়লা বৈশাখ আর 1 জানুয়ারি এই দুটো দিনে সোনামা, আব্বুজি আর আমি দুজনে সারা রাত দোকানে বসে থাকি। আমাদের খুব ভালো লাগে। ওই দোকানে সবাই আসে, কাস্টমারগুলো, অনেক রাত পর্যন্ত আমরা দুজনে জেগে থাকি। আর সোনামাকে ওরা দাদু দাদিমার কাছে দিয়ে দিই। আর আমি ফার্স্ট টাইম আমার বিয়ের 9 বছরের পরে সোনামার জন্য আমি মাঠে গিয়েছিলাম। এর আগে আমি কোনো দিনও যাইনি।
তো সোনামা মেলা থেকে এই ধরনের একটা বেলুন নিয়েছে, আবার এই ধরনের একটা ডলফিন মাছের বেলুন নিয়েছে। তো এটা হলো পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। আর ওর ট্রেন্ড হাউসটা ওটা অনেক আগে এসছে অনলাইনে। এরকম একটা স্পাইডারম্যানের মাস্ক নিয়েছে, তো আমি ওটা ভুল করে মাথার দিকে ছাদা করে দিয়েছি নাকের কাছে করতে গিয়ে। আর এইটা আমরা মেলা শেষ হয়ে যাওয়ার পরে কিনে এনেছিলাম। এর মধ্যে উপরে ছাদা আছে, সেখান থেকে পয়সা দিলে এই ঘরের দরজাটা খুলে যাবে, ভীষণ ইন্টারেস্টিং। আর ওকে এই গিফটটা দিয়েছে। তো গিফটের থেকেও বড় হলো, আমি চাই আমার বাচ্চাকে ছোট থেকে ওর অ্যাক্টিভিটিসগুলো ভালো করে শেখাতে, ছোটো ছোটো অ্যাক্টিভিটিস, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস হোক সেটা শেখাতে। আর ওর এই গিফটটা আমি যত্ন সহকারে রেখে দেবো, ওর জীবনে যতই গিফট পাক না কেন এটা হচ্ছে সবথেকে বড়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। ঠিক আছে, টাটা, বাই, গুড। আর এখন হচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি, আর সোনামা বৃষ্টি দেখছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ওকে, বাই, টাটা।